বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সালাত, যেটাকে আমরা নামাজ বলে জানি, সালাত, এই সালাত কখন থেকে ফরজ হয়েছে এটাতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের শরীয়তে, আর একটা হলো পূর্ববর্তী শরীয়তে। তো সালাত আগের থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই সালাত ছিল, কিন্তু পদ্ধতিগতভাবে সেটা কেমন ছিল, কোন নবীর সময় কেমন ছিল, আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু সালাত ছিল সবার। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী প্রাপ্তির আগেও সালাত ছিল। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভূত হলেন, নবুয়তের সময় বলেন বা আগেই বলেন, বা নবুয়ত প্রাপ্তির পরেই বলেন, আরব ভূখণ্ডে ধর্মীয় দিক থেকে 3 অথবা 4 প্রকার লোক ছিল। কয় প্রকার? ধর্মীয় দিক থেকে 3 প্রকার বললেও ভুল হবে না, 4 প্রকার বললেও ভুল হবে না, সেটা আমরা আগে আসছি। 1 নম্বর ছিল হানিফ। কি ছিল? হানিফ। হানিফ ছিলেন তারা যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে অনুসরণ করেছে এবং খাঁটি তাওহীদি দ্বীনকেই, ধর্মকেই তারা ধারণ করেছিল। এটা হলো হানিফ, মানে খাঁটি মুসলমান ছিল সে সময়কালে। আর আরেক দল ছিল আহলুল কিতাব। কি কিতাব? আহলুল কিতাব 1 প্রকার ধরতে পারেন, 2 প্রকার ধরতে পারেন। যদি 2 প্রকার ধরেন তাহলে 4 প্রকার হবে, আর 1 প্রকারে ধরলে কি 3 প্রকার হবে। আহলে কিতাব ইহুদি এবং নাসারা। ইহুদি এবং শুধু বলেন আহলুল কিতাব তাহলে 1 প্রকার, আর যদি বলেন না ইহুদি আলাদা নাসারা আলাদা, 2 প্রকার হলো, তাহলে 3 প্রকার। আর 1 প্রকার ছিল পৌত্তলিক। তারা মূর্তি পূজা করত। কি পূজা করত? মূর্তি পূজা করত। এই 4 প্রকার অথবা 3 প্রকার। এবং সেই সময়কালেও যারা মূর্তি পূজা করত তারাও কিন্তু সালাত আদায় করেছে। তারা কি করেছে? সালাত আদায় করেছে, হজ করেছে, কাবা ঘর নির্মাণ করেছে, এবং কাবা ঘরে যেন হারাম টাকা না দেওয়া হয় এই শর্তও তারা আরোপ করেছে। তো সালাত তখনও ছিল। আর সে সময়কালের আমাদের ইসলামে যে সালাতটা, আমরা যে বর্তমানে যে সালাতটা আদায় করি যে পদ্ধতিতে, এই পদ্ধতির আগে যে সালাত ছিল সকাল এবং সন্ধ্যায়, সকালের সালাত এবং সন্ধ্যার সালাত। অনেক নবীর রাসূল তাদেরও এইভাবেই ছিল, সকাল এবং সন্ধ্যা সালাত। তো এই সালাত বর্তমান যে পদ্ধতি, বর্তমান যে নিয়ম, বর্তমান যে তরিকাতে আমরা আদায় করি, ওয়াক্ত দিক দিকে বলেন অথবা রাকাতের দিক দিকে বলেন, পদ্ধতির দিক থেকে বলেন, সেটা মেরাজের পরে। কার পরে? মেরাজের পরে। তো মেরাজ কখন হয়েছে? হিজরতের আগে, এতে নিশ্চিত। হিজরতের আগে এতে নিশ্চিত। কোন সালে হয়েছে, কোন সনে হয়েছে মতভেদ করেছে। সবচেয়ে নিকটতম যেটি, সেটি যেই বৎসর আবু তালেব মারা যান। কে মারা যান? আবু তালেব মারা যান। এবং ওই বৎসরই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। এবং ওই বৎসরই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান কোথায়? না, তায়েফে দাওয়াতের জন্য। তো সেখান থেকেও তারা কবুল করে না এবং তাকে অপমান করে। ঘটনা আপনারা জানেন। এরপরে যখন মেরাজ হলো, মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা সালাত ফরজ করলেন। তো প্রতিটি ইবাদত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, যাকাত বলেন, হজ বলেন, অন্যান্য কিছু বলেন, এই ইবাদতগুলি বা বিধানগুলি ফরজ করা হয়েছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে। কিন্তু সালাতই এমন একটি ইবাদত, এই ইবাদতটি সরাসরি আল্লাহ তাআলা ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সেটা কোন ইবাদত? সালাত। এবং এই সালাত দুনিয়ার মানে আমাদের জন্য যত ইবাদত, যত বিধান আল্লাহ তাআলা আমাদের উপর প্রদান করেছেন তা ছিল দুনিয়াতে। সালাতে একটি ইবাদত, যেই ইবাদতটি আল্লাহ তাআলা দুনিয়াতে নয়, সপ্ত আসমানের উপর সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে সেখানে তিনি কি করেছেন? সালাত কি করেছেন? ফরজ করেছেন। তো ছোট্ট একটা বিষয় জেনে রাখি, সেটা হলো একজন মানুষ যখন সেজদা দেয়, মূল্যটা কতটুকু। একজন বান্দা যখন সেজদা দেয়, সেজদা সালাতে যখন সেজদা দেয়, এই সালাতে সেজদাটির গুরুত্ব কতটুকু। মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সিদরাতুল মুনতাহা। সিদরা মানে বরই গাছ। সিদরা কি? বরই গাছ। আর ওই বরই গাছ একটা সীমানা, একটা কি সীমানা। আর বরই গাছের বর্ণনাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পাতা কি হয়? একবার প্রস্ফুটিত হয়, আবার বন্ধ হয়ে যায়। এর যে দৃশ্যটা এত সুন্দর, দুনিয়ার ভাষাতে সেটা প্রকাশ করার মতো না। এটা হলো সিদরাতুল মুনতাহা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দেওয়ার পর আরো কত গেছেন আল্লাহ তাআলা ভালো জানেন। এরপরে ওখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ সীমানা। তারপরে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। অনেকে প্রশ্ন করে কিভাবে সম্ভব? এখানে তো সূর্যের যে তাপ দাহ করে দিবে, কিভাবে যায়? তো প্রশ্নের উত্তর কি? আল্লাহ তাআলা বলছেন তিনি তার বান্দাকে কি করেছেন? মেরাজে নিয়েছেন, ইসরা করিয়েছেন। কে করিয়েছেন? আল্লাহ তাআলা। এখানে আর কোন প্রশ্ন থাকতে পারে না। কে নিয়ে গেছেন? আল্লাহ তাআলা। তো সেই রাত্রিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে আর যেতে পারেন না। মুনতাহা, চূড়ান্ত সীমানা, সেখানে চূড়ান্ত সীমানা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে গেলেন, তারপর ফরজ করলেন। এরপরে তিনি 50 ওয়াক্ত ফরজ করার পর যখন তিনি মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তোমার উম্মতের জন্য কয় রাকাত ফরজ করেছে? এগুলো 50 রাকাত। বরাবর পারবে না, আমার উম্মত যে শক্তিশালী ছিল তাই পারেনি তোমার উম্মত। এইভাবে করতে করতে 5 ওয়াক্ত এসে যায় এবং আল্লাহ তাআলা বলে দেন যে তোমার উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কিন্তু 50 ওয়াক্তেরই সওয়াব আমি দান করব। প্রশ্ন হলো, একজন এতটুকু বুঝেছেন তো? যদি বুঝে থাকেন তাহলে এতটুকু পরবর্তীতে সামনে বুঝবেন ইনশাআল্লাহ। তো একজন মুমিন মুসলমান যখন সালাতে সিজদাতে তার গুরুত্বটা কতটুকু, তার মূল্যটা কতটুকু সেটি বুঝেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে আল্লাহ তাআলার নিকটতম পৌঁছতে পারেননি, কত পর্যন্ত গেছেন? সিদরাতুল মুনতাহা, সেটা পাড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন সেজদায় থাকে তখন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটতম হয়। তাহলে আপনি যখন সেজদা দেন কোথায়? মাটিতে। তখন আপনি পৌঁছে যান কোথায়? আল্লাহর কাছে। কোথায় পৌঁছে যান আপনি? আল্লাহর কাছে। তাহলে এর মর্যাদাটা কতটুকু?
মূল্যটা কতটুকু একটু চিন্তা করেছেন? একজন সালাত আদায়কারী যখন আলহামদুলিল্লাহ সেজদা দেন, তাহলে তার মর্যাদাটা কোথায় গিয়ে পৌঁছে? এর নাম হলো কি? সালাত। এর নাম কি? সালাত। সালাতের অনেকগুলি অর্থ রয়েছে, আর সালাতের অর্থের একটি অর্থ হলো যোগসূত্র লাগিয়ে দেওয়া, একত্র করা। তাওসিলা বলি না? তাওসিলা, তাওসিলা মানে কি? ওই দূর থেকে কারণ এসে জোড়া দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, এই হাদিসের নাম কি? হাদিসে কুদসি। বলছে আল্লাহ তাআলা বলেছেন যে আমি সালাতকে, এই সালাত অর্থ সূরাতুল ফাতিহাকে আমি দুই ভাগে ভাগ করেছি। কয় ভাগে? দুই ভাগে ভাগ করেছি। বান্দা যখন বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। এইভাবে যখন বান্দা যখন পাঠ করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলেন এটা আমার বান্দা এবং আমার মাঝখানের একটা সেতু বন্ধন। শেষ যখন করা হয় তখন বলি এটা আমার বান্দার জন্য, এবং বান্দা আমার যা চা তাই আমি দান করব। তাহলে সূরা ফাতিহা যখন পাঠ করেন তখন কার সাথে যোগাযোগ হয়? সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ হয়। আপনি কে, কোথায় থেকে পড়ছেন, কোন মসজিদে পড়ছেন, কোন বাড়িতে পড়ছেন, গায়ে কি আছে, আপনার চেহারা কি, আপনার স্তন আছে কি, শিক্ষিত কতটুকু, এটা কোনো বিষয় না। বিষয় হলো আপনি সালাতে দাঁড়িয়েছেন, আল্লাহর সাথে সরাসরি আপনি কথোপকথনে লিপ্ত হয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সালাত আদায় করবে তখন ডানে বামে তাকাবে না, তাকাবে কোন দিকে? সামনের দিকে। ফাইন্নাহু ইনাজি রাব্বাহু, সে সালাতে আল্লাহর সাথে কথা বলছে। যখন সালাত আদায় করেন কার সাথে কথা বলেন? আল্লাহর সাথে কথা বলেন। আপনি একটা আয়াত পড়ছেন, আল্লাহ তাআলা ওই আয়াতে জবাব দিচ্ছেন। তাহলে একজন সালাত আদায়কারী, যিনি সালাত আদায় করেন, তার মর্যাদাটা কতটুকু? কিন্তু সালাতটা হতে হবে কেমন? সালাতটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, এবং সালাতটা হতে হবে বিনয়ের সাথে। সালাতটা হতে হবে আপনার যেমন তাকবীরে তাহরিমা যখন পাঠ করি, এর অর্থ হলো কি আমার দুনিয়ার সমস্ত কাজ আমার জন্য হারাম করে একমাত্র হালাল হলো আমার এই সালাত ছাড়া আর কিছু আমার হালাল কাজ নেই। তাকবীরে তাহরিমা, তাকবীরা তাহরিমা আমি যখন পাঠ করলেন, তারপরে আপনার যোগাযোগ হবে দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো পেশা, কোনো কিছুর সাথে আপনার সম্পর্ককে ছিন্ন করে একমাত্র সম্পর্ক গড়বেন মহান রব্বুল আলামিনের সাথে। এটাই হলো সালাত। এটি কি? সালাত। এইভাবে যখন সালাত আদায় করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, সালাতের কি করবে? হেফাজত করবে। হেফাজত অর্থ কি? সময় মতো আদায় করা। হেফাজত মানে কি? খুশু খুজু এবং নম্র বিনয়তার সাথে কি আদায় করা। মানে সালাত হেফাজত মানে কি? তার ফরজ, তার রুকন, তার যে ওয়াজিব রয়েছে, তার যে তাদিল রয়েছে, ধীরস্থিরতা রয়েছে, এই ধীরস্থিরতার সাথে সালাত আদায় করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এক সাহাবী এসে সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। সালাম দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুমুস সালাম, সালামের উত্তর দিলেন। এরপরে তিনি বলে এরজি ফাসাল্লি, তুমি চলে যাও, ফেরত যাও, নামাজ পড়ো, সালাত আদায় করো। ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি। কি বললেন? তুমি ফেরত যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি, তুমি সালাত আদায় করোনি। আবার গেলেন, আবার সালাত আদায় করে আসলেন। আসার পরে সালাম দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আবার বললেন আবার যাও, সালাত আদায়, তুমি সালাত পড়োনি। বললেন তুমি সালাত হয়নি, বললেন সালাত তুমি পড়োইনি। তৃতীয়বার করার এইভাবে ফেরত যাওয়ার পর চতুর্থবার তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো করে সালাত আমি আদায় করতে পারি না।
তিনি তখন বলে ধীর স্থিরতা অবলম্বন করবে, এই করবে, সেইভাবে সালাত আদায় করবে। তাহলে সালাতটা বিনয়ের সাথে, দৃঢ়তার সাথে, সালাতে যেই কামগুলি যেভাবে করতে হয় ওইভাবে করলে তাহলে এই সালাত হলো বিনয়ী সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সালাতকে হেফাজত করেছে তাদেরকে কিয়ামতের দিন এই সালাত, আমরা জানি কিয়ামত হবে অন্ধকার অমানিসা, এই অন্ধকারে নূরান জ্যোতি হয়ে আসবে, আলোকবর্তিকা হয়ে আসবে। আপনার সালাত কি হয়ে আসবে? আলোকবর্তিকা হয়ে আসবে। এবং কিয়ামতের দিন মুমিন কাফের সবাই নাজাতের ওসিলা খুঁজতে থাকবে, কোথায় গেলে আছে নাজাত পাবো। এমন ভয়াবহ পরিস্থিতি হবে যে তারা কাফেররা পর্যন্ত চিন্তা ভাবনা করে, আল্লাহ জান্নাত দেওয়া জাহান্নাম দাও, তারপরও বিচার ফয়সালা শুরু করো। এই যে কিয়ামতের ভয়াবহ যে পরিস্থিতি, এখান থেকে নাজাতের একটা পথ আমার হোক। এত বড় ভয়াবহ পরিস্থিতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা সালাতকে হেফাজত করেছে, সঠিকভাবে মূল্যায়ন করেছে, সঠিকভাবে আদায় করেছে, তাদের নাজাতের পন্থা হয়ে আসবে এই সালাত। সালাতের মধ্যে কি পাবেন? নাজাতের পথ পাবেন, নাজাতের পথ পাবেন। এবং যে কোনো কিছু আপনি প্রমাণ করতে হলে আপনার প্রমাণ দরকার, যে আপনি যে জান্নাত পাবেন, জান্নাতের অধিকারী হবেন, জান্নাতের আপনি সুযোগ্য একজন অধিকারী, তার জন্য প্রমাণ দরকার রয়েছে। এই প্রমাণ হয়ে আসবে আপনার সালাত, বুরহান। কি হয়ে আসবে? প্রমাণ হয়ে আসবে। জমি কিনলেন, জমির কি দলিল দরকার আছে? দলিল হয়ে আসবে, জান্নাতের দলিল। সালাত কি হয়ে আসবে? জান্নাতের দলিল হয়ে আসবে। এবং যারা সালাত আদায় করেছে তাদের জন্য একটা মহাসুসংবাদ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের হাসর হবে নবীদের সাথে। কার সাথে হাসর হবে? কোন কাতারে থাকবেন আপনি? এলাকা ভাগ করা হবে, থাকবে এলাকা কি করা থাকবে? ভাগ করা থাকবে। যেই এলাকাতে আল্লাহ তাআলা স্থান দিবেন নবী এবং রাসূলদের, যে তাদের সাথে নবী রাসূলদের থাকবে, সাথে থাকবে সিদ্দিকরা, শহীদরা এবং সালেহীন লোকরা থাকবে, তাদের সাথে কি হবে? হাসর হবে। তাহলে এইগুলি পাইতে গেলে আমাদেরকে সালাত, এক নম্বর হলো সালাত আমাদেরকে আদায় করতে হবে, 2 নম্বর হলো সালাত আমাদেরকে রক্ষা করতে হবে, হেফাজত করতে হবে। সালাতের হেফাজত মানে কি? সালাত কায়েম করতে হবে। কায়েম মানে কি? সময় মতো, তারপরে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে, এবং আমি যে সালাত আদায় করি আমার পরিবারের সবাইকে সালাত আদায় করার জন্য আমাকে নির্দেশ দিতে হবে, তাগিদ করতে হবে, খোঁজ খবর নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সন্তান যখন 7 বৎসর হবে সালাতের নির্দেশ দিবে। 10 বৎসর পর্যন্ত, 10 বৎসর না পড়লে তারপরে তুমি তাকে কী করবে? শাসন করবে। এখন সালাত যদি একটা বাচ্চা যদি 3 বৎসর যদি প্রশিক্ষণ নেয়, তাহলে তাকে আর সালাতের কথা বলতে হবে না। আমাদেরকে প্রশিক্ষণ সেইভাবেই দিতে হবে। কী করতে হবে? সালাতের প্রশিক্ষণ সেইভাবেই দিতে হবে। এখন সালাত যে আমরা আদায় করি, সালাত যে কী করি? আদায় করি। তাহলে এই সালাত আমরা যে কোরআন তেলাওয়াতগুলি করি, তাহলে কোরআন তেলাওয়াত অনেকেই আছে 2টা সূরা মুখস্থ ওই দিয়ে পড়তে থাকে, কিন্তু আমাদের চেষ্টা হবে আরও 2টা সূরা মুখস্থ করি। এই বছরে আমার পরিকল্পনা হবে আমি 5টা সূরা মুখস্থ করবো। ছোটো সূরাগুলি আমি কী করবো? মুখস্থ করবো। অনেকগুলি পদ্ধতি রয়েছে, অনেকগুলি কারো মাধ্যমে শিখলেন, এরকম আপনার যে হালাকার মাধ্যমে শিখলেন, তারপরে ওয়াজ মাহফিলের মাধ্যমে শিখলেন, তারপরে ইমাম সাহেবের মাধ্যমে শিখলেন, অথবা মোবাইলের মাধ্যমে শিখলেন। যে কোনো পদ্ধতিতে আপনি শিখেন, কেননা যদি শিক্ষা গ্রহণ করতে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কোনো একটা পথ অবলম্বন করে, যেই পদ্ধতিতে সে এলেম অর্জন করবে, যে কোনো একটা পদ্ধতি যদি অবলম্বন করে, আল্লাহ তাআলা এই পদ্ধতি অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথকে সহজ করে দিবেন। কী করে দিবেন? জান্নাতের পথকে সহজ করে দিবেন। এই জন্য আমাদের সব সময়
মৃত্যুর আগ পর্যন্ত আমরা তালেব ইলম হয়ে থাকবো। কি হয়ে থাকবো? তালেব ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের পথ অনেক কঠিন, তাই না? জান্নাতের পথ কি অনেক কঠিন, কিন্তু এই জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের পথ পর্যন্ত আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই জন্য আমরা সালাত আমরা আদায় করি, আমরা অজুটা শিখি সঠিকভাবে, অজুটা শিখি। অজু যদি ঠিকভাবে যদি না হয় তাহলে কি হবে না? আমার সালাত হবে না, সালাত হবে না। সালাতের শর্ত কি? অজু। অজু কি সালাতের শর্ত? শর্ত না থাকলে যে কাজটা করবেন, শর্তই পেলেন না, সে কি সেই কাজটাই হবেই না, সেই কাজটা হবেই না। তো সালাত হলো, অজু কি সালাতের শর্ত। তো সালাতে কি, অজুটা কিভাবে করবেন? অনেক সময় দেখা গেল যে অসুস্থ, তারপরেও তায়াম্মুমের কথা আমরা জানি না কীভাবে করতে হয়, কখন করতে হয়। শিখতে হবে আমাদেরকে, আমাদের কী করতে হবে? সেগুলিও শিখতে হবে। তাই আসুন আমরা সালাতকে সঠিকভাবে মূল্যায়ন করি নিজের জীবনে, এবং আমার পরিবারের সদস্য যারা আছে তাদের জীবনে বাস্তবায়ন করার জন্য যতটুকু সহযোগিতা দরকার আমরা ততটুকু সহযোগিতা করব। আমরা অনেক সময় এখান থেকে মালামাল নিয়ে যাই, এমন কোনো প্রবাসী নেই যে যাওয়ার সময় তার পেরেশানি হয় না, 2 কেজি বেশি, 3 কেজি বেশি। তো নিয়ে যাওয়ার পরে যতই নিয়ে যান পূর্ণ হয় না, আরও কম পড়ে, সবারই কম পড়ে। তো এই কয়েক কেজির ভিতরে 1 কেজি রাখেন, আমি কিতাব নেব। কি নেব? কিতাব। এটা হলো জান্নাতের পথ। কিতাবটা কি? জান্নাতের পথ। তো আমরা এদিকে আমরা ভুলবো না, কিতাব নিয়ে যাব। এই কিতাবগুলি 1টা ঘন্টা আল্লাহর জন্য আমি ব্যয় করব। কি করব? 1টা ঘন্টা আল্লাহর জন্য ব্যয়। এখানেও যারা আছি এই জন্য আমরা কিতাবের ব্যবস্থা করেছি। কি করেছি? কিতাবের ব্যবস্থা করেছি, যাতে করে কিতাব আপনারা কি করবেন? পড়বেন, কিতাব জ্ঞান অর্জন করবেন। যাই হোক, আমাদের সালাত আদায় আমরা করব, এবং সালাতকে সঠিক নিয়মে এবং সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে সালাত শিক্ষা দিয়েছেন সেইভাবে আমরা সালাত আদায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।